নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে বেশ পছন্দের রেসিপি। প্রথমে সর্ষের তেল দিয়েছি কড়াইতে, তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছ থেকে খানিকটা জল বেরিয়ে যাবে, জলটা শুকিয়ে নিতে হবে আঁচ বাড়িয়ে 2 মিনিট চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার ওই কড়াইতে আমি আরও খানিকটা তেল যোগ করে দিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়েছি কালো জিরে। ফোড়নটা একটুখানি ভেজে নেব। আজ তৈরি হচ্ছে দারুণ স্বাদের পুঁই শাকের তরকারি। পেঁয়াজ দিয়েছি একটা মিডিয়াম সাইজের, দেখো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। এরপর আগে থেকে টুকরো করা কিছু সবজি দেবো। এখানে বেশি কিছু সবজি নেই, আলু কুমড়ো রয়েছে আর পুঁই শাকের ডাঁটা বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেটা আমি 5-7 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। এর সাথে হলুদ, নুন আর লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, সেটা আমি হাফ চামচ করে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে 5-7 মিনিট ভেজে নেব। এরপর আমি যোগ করব পুঁই শাকের পাতা। দেখো পুঁই শাকের যে পাতাগুলো ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিট। পুঁই শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, তো পুঁই শাকের জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আর সবজিটা মজে যাবে। এবার সবজি থেকে জল খানিকটা টেনে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়েছি, এটা ফ্লেভারটা খুব ভালো হবে। তো রান্না প্রায় শেষের দিকে, সবজিটাও দেখো আমি স্প্যাচুলা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। সব শেষে দেবো ভাজা মশলা, বাড়িতে যে ভাজা মশলা থাকে সেটা দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি হাফ চামচ আর একটু ধনে গুঁড়ো দিয়েছি সব শেষে। একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝালটা কম মনে হচ্ছিল। সব শেষে ভাজা মশলা আর একটু ধনের গুঁড়ো দেওয়ার জন্য সবজির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। সবজি মানে পুঁই শাকের তরকারি কিন্তু একদম রেডি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি বা চিংড়ি পুঁইয়ের তরকারি। এবার নেক্সট রেসিপি হচ্ছে লাউয়ের তরকারি। এটাও ভীষণ পছন্দের। লাউ টুকরো করে প্রেসারে আমি একটা সিটি দিয়ে নেব। তারপর ফোড়নে দিয়েছি, মানে সর্ষের তেলে ফোড়নে দিয়েছি হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সেটা মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব আমি অল্প অল্প করে হাফ চামচ করে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটার সাথে মশলাটা কষিয়ে আগে থেকে সেদ্ধ করা লাউ দিয়ে দেবো। খুব ঝটপট তৈরি হয়ে যায় যেহেতু লাউটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। অল্প চিনি দিয়েছি, একটু মিষ্টি হলে খেতে ভালো হবে। একটু গরম মশলার গুঁড়ো বা ভাজা মশলার গুঁড়ো দিয়েছি, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে গেলেই দেখো তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। ঝটপট তৈরি হয়ে যায় এই লাউ চিংড়ি, গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার দেখো লাউয়ের খানিকটা খোসা বেঁচে গিয়েছিল, তো সর্ষের তেলের মধ্যে কালো জিরে 1 চা চামচ দিয়েছি, 5-6টা রসুন আর 2-3টে করে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমাদের বুঝে দেবে। এরপর লাউয়ের খোসা, নুন, হলুদ দিয়েছি, 4টে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ অল্প যোগ করলে এটা টেস্টটা খুব ভালো হবে। সমস্ত কিছু ঢাকা চাপা দিয়ে ভালো করে নরম করে ভেজে নেব। তো লাউয়ের খোসাটা বেশ নরম হয়ে গেছে, তারপর মিক্সিতে বেটে নেব। এটা জল ছাড়া বাটতে হবে, জল ছাড়া দেখো মিহি করে বেটে নিয়েছি, বা শিলেও বেটে নিতে পারো। এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়েছি, দিয়ে আরও একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুরোটা রেসিপি দেখাচ্ছি। তো চিংড়ি মাছটা বড় ছিল বলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। 2 মিনিট ভেজে ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার আগে থেকে জলে মানে ভাপানো কচুর শাক দিয়ে দিলাম। আজকে এটা তৈরি হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ। কচুর শাকটা থেকে জলটা ভালো করে চিপে নিতে হবে ভাপানোর পর। অন্যদিকে একটা মিক্সির জারে সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা আর 4টে কাজু, অল্প একটু নারকেল কোড়া দিয়েছি। যদি নারকেল কোড়া না থাকে তাহলে রেডিমেড কোকোনাট মিল্ক পাউডার যেটা পাওয়া যায় সেটাও মিশিয়ে নিতে পারো। এবার এই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। অল্প জল দেব, এর সাথে হলুদ, নুন আর একটু চিনি দিতে হবে, মিষ্টি হলে খেতে বেশ ভালো হয়। 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো হবে। আর কচু শাকের স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই সবশেষে সর্ষের তেল দিতে হবে 2 চা চামচ। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। সব শেষে
1 চা চামচ লেবুর রস মিশিয়ে নিলে কচু শাক খেলে যে গলা কুটকুট করে সেটা আর করবে না। সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল কচুর শাকে চিংড়ি মাছ, যেটা গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগবে। তো আজকের এই সাধারণ ঘরোয়া রেসিপিগুলো খেতে হয় অসাধারণ। তো আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।